ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, সে পর্যন্ত ভিডিও বার্তার মাধ্যমে বলতেছেন যে এই যে নিরীহ ছাত্রদের উপরে আপনারা জুলুম করবেন না, গুলি চালাবেন না। ডক্টর জাকির নায়েকের মতো মানুষ তিনিও পাশে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার বলেন। ডক্টর জাকির নায়েক বলতেছেন এই ছাত্রদের আন্দোলনকে আপনারা মেনে নেন, নিরীহ ছাত্রদের হত্যা করবেন না, জুলুম করবেন না, গুলি করবেন না। ডক্টর জাকির নায়েক পাশে দাঁড়িয়েছেন, একজন দক্ষিণ কোরিয়ার ইউটিউবার দাউদ কিম সে পাশে দাঁড়িয়েছেন। এভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বার্তা দিচ্ছে। কথা বলেন না কেন? কে বসে আছে? ভারতের নায়ক দেব সে পর্যন্ত বার্তা দিচ্ছে। পুরো দেশটা কারাগারে পরিণত হয়েছে, যা খুশি তাই করতেছে, এদের বলার কেউ নাই। এই জন্য এই দুনিয়ার জমিনে যারা জালিম, যারা জুলুম করবে, এদেরকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলেন ভালোবাসে। এই জন্য এই জুলুম বন্ধ করুন, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, মানুষের দাবি চাওয়াকে পূরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জমিনে যারা জালেম, যারা জুলুম করবে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। জোরে বলেন পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সৎ পথ প্রদর্শন করেন না, জালিমদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন সফল হতে দেবেন না। বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যারাই জুলুম করুক না কেন, এরা কোনোদিন সফল হতে পারবে না। আবু জেহেল সফল হতে পারে নাই, নমরুদ সফল হতে পারে নাই, ফিরাউন সফল হতে পারে নাই। এই পৃথিবীর জমিনে সমস্ত জালেমদের পরিণতি হয়েছে, কোন কাফের বেঈমান জুলুম করে টিকে থাকতে পারে নাই। আজও তাম পৃথিবীর জমিনে যারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিরীহ মানুষের উপরে বিদায় করে দিচ্ছে, নানাভাবে ষড়যন্ত্র করতেছে, মনে রাখবেন এই দুনিয়ার জমিনে যত ধরনের জুলুম করা হোক না কেন, এই দুনিয়ার জমিনে যারা জুলুম করবে এরা কখনো চিরকাল টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নির্বোধ লোকদের নেতৃত্বে থেকে আমি তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে অপূর্ণ করলাম। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি রূপ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শীঘ্রই আমার পরে বিভিন্ন যুগে নির্বোধ এবং জালিম রূপে আমির শাসক আবির্ভূত হবে, আর যে ব্যক্তি তাদের সান্নিধ্যে থাকবে এবং তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে, তাদের অন্যায় এবং জুলুমকে সহযোগিতা করবে, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, তাদের সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই, এবং কঠিন কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি পাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জালেমের জুলুমকে সমর্থন করার কোনো সুযোগ নাই। জালেম শাসকের এই জুলুমের পক্ষে যারা সাফাই গাইবে, আল্লাহ রাসূল বলতেছেন সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। রাসূল যদি আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে দুনিয়ার জমিন সফল না বিফল? বলেন সফল না বিফল? তাহলে আমরা ব্যর্থ উম্মত হয়ে রাসূলের কাছে হাজির হতে চাই না, আমরা সফল উম্মত হয়ে হাজির হতে চাই। এইজন্য আমরা অবশ্যই জুলুম দেখব যেখানে, অন্যায় দেখব যেখানে, প্রতিবাদ করব সেখানে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বানাইলাম, শ্রেষ্ঠত্বের আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আদল প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, কাজ করতে হবে জনগণের জন্য। কথা বলে ঠিক কিনা? কাজ করতে হবে দেশের জন্য, কাজ করতে হবে সমাজের মানুষের জন্য, কাজ করতে হবে ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইমানদারদের টিকিয়ে রাখার জন্য। কথা বলে ঠিক কিনা? আপনি ভালো কাজ করবেন, ভালো ফলাফল পাবেন, মন্দ কাজ করবেন, মন্দ ফলাফল পাবেন। আপনি একজন মানুষের সাথে যে আচরণ করবেন, ঠিক আরেকজন মানুষ আপনার সাথে সে আচরণ করার জন্য রেডি থাকে। আপনি কারোর প্রতি জুলুম করবেন, কাউকে হত্যা করবেন, কাউকে বর্বরভাবে বিদায় করবেন, মৃত্যুর পরে কারো চোখ তুলে নেবেন, আপনার চোখ তোলার জন্য আরেকজন রেডি হয়ে যাবে, ওইভাবে আপনাকেও বিদায় করে দেবে। আজকে দেখেন বাল্যকালের বন্ধু, যে বন্ধুর সাথে চলাফেরা, যে বন্ধুর সাথে ওঠা বসা, আজকে সেই বন্ধুই পরিকল্পনা করে হত্যা করে বিদায় করে দিল। সমাজ গেছে কোন জায়গায়? বন্ধু জীবন নিতেও পারে, বন্ধু জীবন দিতেও পারে, অথচ জীবন দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা এগুলো কথার কথা বলে থাকি। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, এই ক্ষমতার দাম্ভিকতা, অহংকার দুনিয়াতে আজকে নতুন বিষয় নয়। এই পৃথিবীর জমিনে একজন শাসক এসেছিল, যার ক্ষমতার দাম্ভিকতা ছিল, নাম হলো নমরুদ। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার দাম্ভিকতা, অহংকার এমন পর্যায়ে গেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। ফিরাউন আর নমরুদের কাহিনী কিছুটা জায়গায় মিল আছে। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, নমরুদ বাদশা বিশাল ক্ষমতার অধিকারী ছিল। এই নমরুদ পৃথিবীর জমিনে আগমন করেছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। তখনও ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় নাই। নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী, দাম্ভিকতায় এতটা দাম্ভিকতা ছিল, নমরুদ
জীবন দশায় আসমানের দিকে পর্যন্ত চোখ তুলে তাকাইতো না। এত অহংকার ছিল নমরুদের। সেই নমরুদের ক্ষমতার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী। ইরাকের পাশে বেবিলন এলাকার ক্ষমতাধর ব্যক্তি ছিল এই নমরুদ। বিশাল ক্ষমতার পাওয়ার ছিল তার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী। রাতের বেলা একদিন বিবির সাথে ঘুমাইতেছিল, হঠাৎ করে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে ঘুম থেকে চিল্লায় উঠলেন। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো, কি ব্যাপার, আপনি কেন চিৎকার মারেন? দেখে বলে, বিবি তুমি তো আমার প্রাণের মানুষ, তোমার কাছে বলতে তো আমার কোনো লজ্জা নাই। সারা দুনিয়ার মানুষের কাছে আমি খোদা, তোমার খোদা। নকল খোদা বোঝেন নাই? ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করে, নিজেকে প্রভু বলে দাবি করে, খোদা বলে দাবি করে। সেই খোদা স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। বিবি ডেকে বলে, স্বামী চিৎকার মেরে উঠলেন, ব্যাপারটা কি? বলে, তুমি আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, প্রিয়তমা স্ত্রী, সহধর্মিনী, তোমার কাছে বলতে আমার কোনো বাধা নাই। আমি এমন একটা স্বপ্ন দেখেছি রে বিবি, আমি একটা সিংহাসনে বসে আছি, একটা কয়েক বছরের ছোট্ট বাচ্চা ঈশা আমাকে এমন ধরে একটা ঘুষি মারছে, থাপ্পড় লাগায় দিছে, যার কারণে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, আমার চেহারাটা বিকৃতি হয়ে যাচ্ছে, মনে হয় আমার দমটা বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। তাই নাকি? বলে, হ্যাঁ। স্বপ্ন দেখেছো, ভালো কথা, এই কথা জনগণকে বলতে যাইও না।